গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। দীর্ঘ 7 বছর আপনারা এই অনুষ্ঠান প্রতিদিন সকাল 7:30 থেকে 8টা পর্যন্ত দেখে আসছেন। এই অনুষ্ঠানে আজকে আমরা কিন্তু আপনারা জানেন বিভিন্ন বিষয়ে থাকি বিভিন্ন দিন। আজ থাকবো আমরা গানের জগতে এবং আজকে যিনি আমাদের শিল্পী, আগে তার সঙ্গে পরিচয় করিয়ে দেই। আমার বাঁদিকে রয়েছেন আজকের শিল্পী ডাক্তার দেবল মজুমদার, আর আমার ডান দিকে দীর্ঘদিনের তবলিয়া, বিশিষ্ট তবলিয়া বললেও অত্যুক্তি হয় না, দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়। আর আমার একেবারে বাঁদিকে এই প্রজন্মের উল্লেখযোগ্য, আমরা যেটাকে বলি যে কিবোর্ড, এই কিবোর্ডের হাল এই রাজ্যের সংস্কৃতিতে আমি তো যেখানে যাই সেখানেই তাকে দেখি, মানে কোনো জায়গায় বাদ নেই। হ্যাঁ, এবং ভবিষ্যতে যখন আমাদের বয়সে আসবে সে কোন জায়গায় পৌঁছবে আমি নিজেও জানি না। হ্যাঁ, এবং আমার বাঁদিকে রয়েছেন যিনি দেবব্রত মুখোপাধ্যায়। সুতরাং বুঝতে পারছেন এই বন্দ্যোপাধ্যায় এবং মুখোপাধ্যায় জুটি আজকে তাদের মানে ডাক্তারবাবুকে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে। ডাক্তারবাবু সম্পর্কেও এইটুকু বলে রাখা দরকার, উনি এম আর বাঙ্গুর হসপিটালের ডার্মাটোলজিস্ট এবং ফিজিশিয়ান, এবং নট অনলি দ্যাট, সিনিয়র ফিজিশিয়ান, এবং দীর্ঘদিন সসম্মানে তিনি বহু মানুষের উপকার করে এসেছেন। ডাক্তারবাবুর একটা গুণ, মানবিক দিক, উনি শুধু ডাক্তারিটাকেই বড় করে দেখেন না, পাশাপাশি মানুষকে প্রয়োজনে উনি নিঃস্বার্থভাবেও সেবা করে থাকেন, যেটা আজকালকার ডাক্তারদের কাছে শিক্ষণীয় হওয়া উচিত। উনি টাকার পেছনে কিন্তু দৌড়ন না। আর এবার তার একটা মানবিক অন্য গুণ আছে তো, কারণ উনি গৌরীপ্রসন্ন মজুমদারকে নতুন করে পরিচয় করানোর কিছু নেই, তার ভাইপো, সুতরাং হেরিডিটির একটা ব্যাপার আছে। সুতরাং বংশানুক্রমিকভাবে তার মধ্যে একটা যে জিন ঘটিত ব্যাপার সেটা রয়ে গেছে। এবং তার পাশাপাশি ডাক্তারবাবু গানেও আস্তে আস্তে বেশ মানে স্লো বাট স্টেডি, ধীরে অথচ নিশ্চিতভাবে এগিয়ে চলেছেন। আমরা শুরু করছি ডাক্তারবাবুর কণ্ঠে প্রথম গান দিয়ে। আমার প্রথম গান গৌরীপ্রসন্ন মজুমদার, মানে আমার জেঠুর, তার লেখা একটি পুরনো গান, সিনেমার নয়, একটি বেসিক গান। আপনারা শুনুন। অলির কথা শুনে বকুল হাসে, ওই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, ওই তাহার মতন তুমি আমার কাছে তবু আসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, ওই তাহার মতন তুমি আমার কথা শুনে হাসো না তো। আকাশ পারে ওই অনেক দূরে, এমন করে যায় ময়ূরে। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে যায় ময়ূরে। এমন করে সে হাওয়ায় ভাসে, ওই তাহার মতন তুমি আমার স্বপ্নে তবু ভাসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, ওই তাহার
চাঁদের আলোয় রাত যায় যে ভোরে, তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মোরে। চাঁদের আলোয় রাত যায় যে ভোরে, তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মোরে। যেমন করে নিড়ে একটি পাখি পাখিরে পাখি তার নেয় ডাকি, যেমন করে নিড়ে একটি পাখি পাখিরে পাখি তার নেয় ডাকি, যেমন করে ভালোবাসি ওই তাহার মতন তুমি আমায় তবু ভালোবাসো না তো। বলির কথা শুনে বকুল হাসে ওই তাহার মতন তুমি আমার কথা শুনে হাসো না তো। বাহ, বঙ্কিমচন্দ্র বলতেন প্রণয় কর্কশকে মধুর করে, অসৎকে সৎ করে, অন্ধকারকে আলোকময় করে, অপুণ্যকে পুণ্যবান করে। তো ডাক্তারবাবু এখনো পর্যন্ত ডাক্তারি শাস্ত্রে থেকেও যেভাবে তার অন্তরের যে রোমান্টিকতা, তার যে প্রেমময় সত্তা, এবং গানের মধ্য দিয়ে যেটা আমরা পেলাম, অর্থাৎ জেঠুর গানকে অন্তর থেকে যেভাবে বার করে আনলেন, এক কথায় অনবদ্য। আমরা পরের গানে যাচ্ছি। স্বাভাবিক, কারণ ভ্যালেন্টাইন মান্থ তো চলছে, সুতরাং যদিও সেটা বাণিজ্যিক কিন্তু প্রেম তো চিরব্যাপী আর কি। এরপর জেঠুরের একটা গান, সিনেমাটা ছিল অতল জলের আহ্বান বলে, অনেক পুরনো, মানে আমার জন্ম যে বছর তারও বোধহয় আগে, সম্ভবত, আমার সালটা মনে পড়ছে না। সৌমিত চট্টোপাধ্যায়, তন্দ্রা বর্মন, সুরকার হেমন্ত মুখার্জি, তারই একটা গান গাওয়ার চেষ্টা করছে। একই চঞ্চলতা জাগে আমার মনে, ভালো লাগে কত ভালো লাগে। একই চঞ্চলতা জাগে আমার মনে, ভালো লাগে কত ভালো লাগে। এই তো প্রথম দ্বার খুলে ছুটে আমি এসেছি, তাই ফুলে ওই হাসি দেখে আমিও যে এসেছি। এই তো প্রথম দ্বার খুলে ছুটে আমি এসেছি, ফুলে ফুলে ওই হাসি দেখে আমিও যে এসেছি। তারা ভরা এই রাত আমি বুঝিনি কখনো আগে, ভালো লাগে কত ভালো লাগে। একটি চঞ্চলতা জাগে আমার মনে, ভালো লাগে কত ভালো লাগে। বাঁশি শোনো, তার বুকে সুর ভরে দাও, আমার আনন্দ আজ তুমি শুধু জেনে নাও। বাঁশি শোনো, তার বুকে সুর ভরে দাও, আমার আনন্দ আজ শুধু তুমি জেনে নাও। কিছু নেই তবু আছি আমি, আজ যেন জেনেছি, ভালো লাগায় গো
এই মায়া ভরায় অনুরাগে ভালো লাগে, কত ভালো লাগে এই ভীষণ সরতা জাগে আমার মনে, ভালো লাগে কত ভালো লাগে। পর্দার ওপার থেকে যারা ডাক্তার দেবল মজুমদারের গান শুনছেন, তারা শুনছেন, তারা বুঝতে পারছেন। আমি বিশেষ কিছু এরপরে বলবো না, কেন জানেন তো, আজকাল শুধু রাজনীতিতে নয়, সংস্কৃতিতেও কিন্তু বিরোধী পক্ষ থাকে। অর্থাৎ বেশি যদি বলতে থাকি, বলবো ওই তো তাপস না, ডাক্তারবাবু বোধহয় ওনার সব রুগী বিনা পয়সায় দেখে দেয়, ওষুধ দিয়ে দেয়, আর উনি বলতে লেগেছেন। তা নয়, টিভি এমন একটা বিষয়, টিভিতে কিন্তু আমরা কাউকে জোর গলায় কিছু বললেও হবে না, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এই জন্য এবার চুপ করলাম একটু, পরবর্তী গানে। এবার গানটা একটু অন্যরকম, পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা, বালুচরী সিনেমা, গিয়েছিলেন শ্রদ্ধেয় শ্যামল মিত্র। আমি চেষ্টা করছি, পারবো কিনা জানি না। আমি তোমার কাছে ফিরে আসব, আমি তোমায় আবার ভালোবাসব, তুমি কি ডাকবে মোরে, চেনা সে নাম কি ধরে, আমি তোমার কাছে ফিরে আসব, তোমায় আবার ভালোবাসব, তুমি কি ডাকবে মোরে, চেনা সে নাম কি ধরে, আমি তোমার কাছে ফিরে আসব, তোমায় আবার ভালোবাসব। জীবনের এই পথ আঁকা বাঁকা হয় হোক না সে বন্ধু, ঠিকানা লিখে যায় ওই দুটি কালো চোখ, সেই প্রিয় বন্ধু, তুমি কি ডাকবে মোরে, চেনা সে নাম কি ধরে, আমি তোমার কাছে ফিরে আসব, তোমায় আবার ভালোবাসব। তুমি দিলে যে কথা পাখি নিয়ে গায়, আকাশের নীল স্বপ্ন আলো হয়ে যায়, দিলে সে কথা পাখি নিয়ে গায়, আকাশের নীল স্বপ্নে আলো হয়ে যায়। পৃথিবীর যত সুখ, যত ভালো কিছু সব নিয়ে চলে যায়, দুজনার দুটি মন চিরতরে একাকার, এই শুধু বলে যায়, তুমি কি ডাকবে মোরে, চেনা সে নাম কি ধরে, আমি তোমার কাছে ফিরে আসব, তোমায় আবার ভালোবাসব, আমি তোমার কাছে ফিরে আসব, তোমায় আবার ভালোবাসব, তুমি কি ডাকবে মোরে, চেনা সে নাম কি ধরে, আমি তোমার কাছে ফিরে আসব।
বাহ, গানের কথায় সংশয় আছে, তোমায় আবার ভালোবাসবো, কিন্তু তুমি বাসবে কিনা। তো এবার একটু কবিতায়, ছোট্ট একটা কবিতায় যাই। লোকে পাখি পোষে, আমি পুষি ভালোবাসা বুকের খাঁচায়। 29 বছর ধরে সে সর্বক্ষণ ডেকে যাচ্ছে নিরর্থক ভাষায়। আমি বলি ভালোবাসা, যাকে ডাকছো সে কি শুনতে পায়? সোমা ঘোষ ঠিকানা বদল করে তুমি আজ সোমা বসু রায়। তবু ছিন্ন ফটোখানা ঘুরিয়ে ফিরিয়ে গোপন তরঙ্গে আজও রাখি। ভালোবাসা পুষি আমি, লোকে পোষে পাখি। অবশ্যই যিনি গাইছেন তার ভালোবাসা অন্তর থেকে যেভাবে গাইছেন, তার ভালোবাসা যদি সত্যি সেরকম হয়, অবশ্যই তুমি কি বাসবে মোরে এটা চিন্তা করতে হবে না, অবশ্যই বাসবে। ভালোবাসাটাকে বুকের গভীরে একেবারে ঢুকিয়ে রাখতে হবে। যাক ডাক্তারবাবু, একটু মজার ছড়ি, ডাক্তারবাবুর সাথে আমাদের অনুষ্ঠান চলে, তো যাই হোক আমরা পরে জানি। এটা হচ্ছে যেহেতু বসন্তকাল চলে এসছে, আর রবীন্দ্রনাথ ঠাকুরের বসন্ত নিয়ে প্রায় 100টার মতো গান আছে, 96 বোধহয় সংখ্যাটা যদুর মনে হচ্ছে। মানে বসন্তকাল সম্বন্ধে তো নানা রকম কথাবার্তা বলেছেন, কিন্তু আমার একটা কথা মনে হয়, এই একটি এমন কাল যেটা এলে মানুষের মনটা হঠাৎ করে খুশি হয়ে যায়, এবং কি কারণে খুশি সেটা কিন্তু ঠিক সে ব্যাখ্যা করতে পারে না, যাকে বলা অকারণের সুখ আর কি, এবং সেটা অলক্ষ্যে এসে মনের মধ্যে লাগে। এবং রবীন্দ্রনাথ ঠাকুর তো যেহেতু সব রকম চিন্তা ভাবনারই অনেক ঊর্ধ্বে ছিলেন, তার গানের মধ্যেও তার একটা বহিঃপ্রকাশ আমরা পাই। আমি গানটা মাঝখান থেকে ধরে দিলে বুঝতে আপনাদের সুবিধা হবে। তোমার অশোকে কিংসুকে অলক্ষ্য রং লাগলো আমার অকারণের সুখে। তোমার অশোকে কিংসুকে অলক্ষ্য রং লাগলো আমার অকারণের সুখে। তোমার ঝায়ের দোলে মরমরিয়ায় ওঠে আমার দুঃখ রাতের গান। আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান। তোমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ। আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী মন খায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী মন খায়। তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপন মাখা। তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপন মাখা। তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখে সকল অবসান। তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখে সকল অবসান। আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান। তোমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ। আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান। বাহ, ডাক্তারবাবু রবীন্দ্র যে ভাবধারা, রবীন্দ্র বোধ, সেটাকে একেবারে অন্তরের অন্তঃস্থলে নিয়ে গেছেন। আর সবচেয়ে ব্যাপারটা হচ্ছে, যেহেতু তার বোধের ভান্ডার থেকে গানটি বেরিয়ে এসছে, অবশ্যই আমরা যথেষ্ট, আমাদেরও যেমন ভালো লেগেছে। তবে ডাক্তারবাবু, আজকে আমরা যখন স্টুডিওতে বসে আছি না, এখনো কিন্তু একটু শীত শীত লাগছে। যারা ডাক্তারবাবুদের রোমান্টিক মানে মন, এবং তারপরে ভ্যালেন্টাইন্স ডেটা এখনো ভুলতে পারছেন না, তো তার জন্য এখন শীতের আগেই বসন্তকে আনার জন্য মরিয়া প্রয়াস। কিন্তু আবার দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ যখন শেষ বসন্তে যাচ্ছেন, তখন অনেক বয়স হয়েছে তার, তখনও বলছেন আজিকার দিন না ফুরাতে হবে মোর এ আশা পুরাতে, শুধু এবারের মতো বসন্তের ফুল যত যাব মোরা দুজনে কুড়াতে। তোমার কানন তলে ফাল্গুন আসিবে বারংবার, তাহারই একটি শুধু মাগি আমি দুয়ারে তোমার। সুতরাং এই একটি বসন্তের জন্য রবীন্দ্রনাথের ভীষণ হাহাকার ছিল, এবং বলছেন
ফিরিয়া যেও না, শোনো শোনো, সূর্য অস্ত যায়নি এখনো। সুতরাং কখনো আশা আর আপনি করবেন না কেন? সুতরাং আপনি যে গানটা নির্বাচন অত্যন্ত ভালো লেগেছে আমাদের, আর ওপারের দর্শকরা তো ভালো বলতে বাধ্য। আমরা পরের গানে যাব। তাহলে তাই যখন বলছেন, তাহলে আমি একটু গানের শিডিউলটা চেঞ্জ করি। এটাও জেঠুর লেখা গান, এটাও একটা বেসিক গান আর কি। বাজে কিংকিনি রিনি ঝিনি, তোমার যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি, আমি দূর হতে তোমারই দেখেছি, আর মুখ ধুয়ে চোখে যে দেখেছি। বাজে কিংকিনি রিনি ঝিনি, তোমার যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি, আমি দূর হতে তোমারই দেখেছি, আর মুখ ধুয়ে চোখে যে দেখেছি। ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল, তুমি আকাশে উড়ালে ধীর অঞ্চল। ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল, তুমি আকাশে উড়ালে ধীর অঞ্চল। ওই রূপের মাধুরিকার অন্তরে রেখেছি, দূর হতে তোমারই দেখেছি, আর মুখ ধুয়ে চোখে যে দেখেছি। বাজে কিংকিনি রিনি ঝিনি, তোমার যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি, আমি দূর হতে তোমারই দেখেছি, আর মুখ ধুয়ে চোখে যে দেখেছি। কস্তুরী মৃগ তুমি, যেন কস্তুরী মৃগ তুমি, আপন গন্ধ ঢেলে হৃদয় ছুঁয়ে গেলে, আপনারে সে মায়ায় দেখেছি। কস্তুরী মৃগ তুমি, যেন কস্তুরী মৃগ তুমি, আপন গন্ধ ঢেলে হৃদয় ছুঁয়ে গেলে, সে মায়ায় আপনারে দেখেছি। ওই কপলে দেখেছি লাল পদ্ম, যেন দল মেলে ছুটেছে সে শব্দ। ওই কপলে দেখেছি লাল পদ্ম, যেন দল মেলে ছুটেছে সে শব্দ। আমি ভ্রমণের গুঞ্জনে তোমারই দেখেছি, দূর হতে তোমারই দেখেছি, আর মুখ ধুয়ে চোখে যে দেখেছি। বাজে কিংকিনি রিনি ঝিনি, তোমার যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি, আমি দূর হতে তোমারই দেখেছি, আর মুখ ধুয়ে চোখে যে দেখেছি। বাহ! তো ডাক্তারবাবু, আপনি তো মুগ্ধ চোখে সবকিছুই দেখছেন, গোটা পৃথিবীটা। তো আপনি যখন না, আমার মনে হয় ডাক্তারবাবু একটু রোমান্টিক মানুষ, তো মানে গান গাইতে শরৎ, আসলে এটা কারো দোষ নয়, এটা শরৎচন্দ্রই বলতেন, এরা গাইতে জানে কিন্তু থামতে জানে। তো ডাক্তারবাবুর ইচ্ছা আছে যে আরেকটা গান গাইবো, কিন্তু আমি চাইছি না, আপনার আগে ডাক্তারবাবুকে জানুন যে ডাক্তারবাবু, আচ্ছা আপনি ডাক্তারবাবু, আপনার কি এই যে ডাক্তারি জগৎ আর এই যে সঙ্গীত জগৎ, কোনটাকে আপনি বড় করে দেখেন? সঙ্গীত তো যেমন রক্তের মধ্যে ছিল, সেটার জন্য আমাকে খুব বিশেষ কিছু পরিশ্রম বা আলাদা করে কিছু করতে হয়নি। আচ্ছা, হ্যাঁ, এখন যেটা হচ্ছে এদের মানে প্রভাবে আর কি খানিকটা প্র্যাকটিস এদের করে, প্রভাবে মানে এই বন্দ্যোপাধ্যায় মুখোপাধ্যায় জুটি এবং আরো অনেকে আরো যারা অনেকে আছেন আর আছে, কি, আচ্ছা। তাদের সবারই প্রভাবে আচ্ছা, একটু রিহার্সেল বা প্র্যাকটিস করে তবে মাইকের পেছনে দাঁড়াতে হচ্ছে আমাকে। কিন্তু ডাক্তারির বিষয়টা পুরো অন্য, কারণ ডাক্তারিটা ছিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা,
আর এখানে মানে আমি মানে বলে রাখছি আর কি, জয়েন্ট পরীক্ষার 8 দিন আগে আমার পিতৃদেব স্বর্গত হন। সেই বিষয়টা ছিল অনেক বেশি টাফ আমার কাছে। আর সে সময় পরীক্ষার স্ট্যান্ডার্ড ছিল অনেক বেশি হাই, এখনকার মতো আপনার ওই মানে অবজেক্টিভ যে কোশ্চেন সেগুলো আসতো না। আর আমি প্রথম দিন মানে বাবার ঘাট কাজ ছিল সেদিনকে করে যখন যাই, আমি সিট খুঁজতে ভুল হয়েছিল আপনার ইয়েতে যাদবপুর ইউনিভার্সিটিতে, মানে যেখানে পড়লো না পড়ে বা অন্য জায়গায় চলে গেছিলাম। সেখান থেকে নতুন বিল্ডিং এ আসতে আমার প্রায় মিনিট 15 সময় লেগেছিল। আর ফার্স্ট দিন অঙ্ক পরীক্ষা ছিল। যাই হোক, তার আশীর্বাদে এবং আপনাদের সবার শুভেচ্ছাতে আমি এক চান্সে এমবিবিএস এ চান্স পাই। তার পরবর্তী সময় তো আজকে মানে এখানে দাঁড়িয়ে রয়েছে আর কি। এটা আমার কাছে অনেক বেশি মানে কঠিন পরিশ্রম ছিল। মানে এখন পেশার জায়গায় কিন্তু এটা নেশা, হ্যাঁ, এটা প্যাশন বলতে প্যাশন। পারেন। এবং আপনার যে বিষয়টা আসছে এখানে, যে আপনি তো বাবার কথাও বললেন, বাবার মধ্যে কি সঙ্গীতটা ছিল? ভীষণ রকম। আমার বাবা আমার জীবনের সবচেয়ে বড় গুরু। আচ্ছা, আমার এখনো দিন শুরু হয় তাকে প্রণাম করে, দিন শেষ হয় তাকে প্রণাম করে। আমার গান বাজনা লেখাপড়া যা কিছু বলুন না কেন, সবটাই হয়েছে আজকে তার আশীর্বাদ এবং তার অনুপ্রেরণাতে। মানে বাবার মতো অত ভালো গান গাইতে আমি খুব কম লোককে শুনেছি। সেই সময় আপনার মনে আছে তাপসদা, সুধীরলাল চক্রবর্তী বা জগন্মিত এরা ছিলেন খুব ফেমাস। মানে বাবা যখন আধুনিক গান করতেন তখন এদের গলাটা তার গলায় চলে আসতো। আর রবীন্দ্রসঙ্গীত করার সময় বাবার গলাতে অনেকটা সেই ওই ভদ্র নাম চিন্ময় চট্টোপাধ্যায়, তার মানে গলার মতো তার গলাটা চলে আসতো। আমার সবচেয়ে দুঃখ হচ্ছে বাবাদের সবাই সোশ্যাল মিডিয়া এত স্ট্রং ছিল না। আর আমার বাবা, কাকা, পিসি প্রত্যেকেই ভালো গান গাইতেন। মানে তাদের সবাই সোশ্যাল মিডিয়া খুব স্ট্রং না হওয়াতে হয়তো সেই স্মৃতিগুলো আমাদের সামনে নেই। হয়তো বা আমরা অনেক ভাগ্যবান বলে আজকে তার চেয়ে অনেক মানে খারাপ গান গেয়েও আমরা এখানে আসতে পারছি আর কি। না, খারাপ গান গাইছেন এটা আপনার বিনয়, এটা থাকা দরকার। কারণ বিনয় না থাকলে তো মানুষের জীবনে সবাই যদি অহংকার, এই আমি একটা বিশাল কিছু এই ভাবটাই তো মানুষকে পতনের দিকে ঠেলে দেয়। পৃথিবীর ইতিহাসে সমস্ত জায়গায় সেটাই হয়েছে। সুতরাং আমাদের অহংসত্ত্বটা তো সবার আগে ত্যাগ করতে হবে। সেই জায়গাটা থেকে আপনি যেভাবে, যখন আপনি চিকিৎসক হিসেবে থাকেন, তখন কি আপনার এই গানটা তখন মনের মধ্যে গুনগুন করে? করে এটা একটু তাতে